হামিমুল ইসলামের ছেলে কালকেই বাবাকে ও মাটি করে এসছে। মানে ভাবা যায় না, ছেলেটি ক্লাস 11-এ পড়ে। একটা 11-এর ছেলে, মানে ওরা স্কুলে যাওয়ার কথা, ওর পড়াশোনা করার কথা, তার বদলে ও আমাদের সাথে বিএলও আন্দোলন মঞ্চে এসে বসে রয়েছে। আমাদের অধিকার রক্ষা কমিটির মঞ্চে ও আমাদের সাথে উপস্থিত রয়েছে। ওর দাবি সেটা ও নিজেই জানাবে, কিন্তু আমরা ওর হয়ে আন্দোলন করব, লড়াই করব, ওকে সিইও দপ্তরে নিয়ে যাব এবং ওর হয়ে আমরা ডেপুটেশন জমা দেব যাতে আর্থিক ক্ষতিপূরণ যাতে ও পায় এবং পরিবারের কোনো একজন যাতে চাকরি পায়। তার জন্য আমরা বিগত 9 জনের জন্য আন্দোলন করেছি, আজ 10ম জন বাংলায় হলো মৃত্যু হলো বিএলওর। তার জন্য আমরা আবার আজকে আন্দোলন করব। আমরা আন্দোলন করে আমরা বিক্ষোভ জানাবো, আমরা ইসিআই এ যাব এবং সেখানে গিয়ে আমরা ওর হয়ে ডেপুটেশন জমা দেব, তারপরে আমরা এই মাটি ছাড়বো। কখনো দেখেছি আমরা যে একেবারে কাজের চাপে মানুষজনরা একের পর এক ভুল পদক্ষেপ বেছে নিচ্ছেন, আবার দেখছি যে মানুষজন তারা একেবারে এই কাজের চাপে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে, কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, কারোর ব্রেন স্ট্রোক হচ্ছে। কি বলবেন এই ধরনের একটা ঘটনা, এই ঘটনাগুলোর জন্য, এই ঘটনার প্রতিবাদেই তো আপনারা এখানে পথে নেমেছেন? আমি আর কি বলবো, দৃষ্টান্ত আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে ছেলেটা কোথায় কলেজে যাবে, অথচ আজকে ছেলেটাকে আজকে এখানে তার চোখের জল ফেলতে হচ্ছে। কালকে বাবার মাটি দিয়ে এসছে, অথচ আজকে তাকে তার নিজের প্রতি বাবা যে মৃত্যু বরণ করেছে, কাঁদতে কাঁদতে বলছে যে আমার বাবা রাতের পর রাত ঘুমোয়নি, খেতে পায়নি, এত কাজের চাপ। তাহলে আজকে এই নক্করজনক ঘটনা, এই যে ঘৃণ্যতর ঘটনা, তার প্রতিবাদে আমরা যেমন তীব্রতর লড়াই করছি এবং এই ছেলের জন্য যতটা করার, যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের জন্য এই বিএলও রক্ষা কমিটি একদম চরম লড়াই করবে এবং তার যা যা ওদের প্রাপ্য, সেই প্রাপ্য তাদেরকে দিতে হবে। ক্ষতিপূরণ এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। কি কি আপনারা ক্ষতিপূরণের দাবি রাখছেন? দেখুন, ওকে তো আজকে পরিবারটা চলবে কি করে? আজকে তহিদুলের একটা ছোট বোন, বাড়িতে অল্প বয়সী মা, বাবার বয়স কত 47-48, তাহলে পরিবারটা কোথায় বেসেছে? ছেলের চাকরি দরকার, পরিবারটা কি করে রক্ষা হবে? মাকে কিভাবে রক্ষা করবে? সে নির্বাচন কমিশন তো বুদ্ধিজীবী, তারা ভাবুক যে সংসারটা কি করলে রক্ষা করা যাবে, সে ভাবুক। তাদের প্রতিটার পুরো রক্ষা দিতে হবে আমাদেরকে। চাকরির অবশ্যই চাকরি না বলে খাবে কি? আজকে অল্প বয়সে তার বাবাটা হারালেন, আজকে ওর পড়াশোনা করবে কি করে? আজকে নিজের জীবন তৈরি করবে না পরিবার রক্ষা করবে? তার উপর কতটা চাপ এসেছে। এইভাবে প্রত্যেকে যদি মৃত্যুবরণ করে, তার পরিবারে কিভাবে চাপ আসছে, সেটা নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই। এই মঞ্চ থেকে, বিএলও রক্ষা কমিটি মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। আজকে তো 50তম দিনে আপনারা পড়েছেন, এই 50তম দিনে আপনারা বলছেন যে আন্দোলনের ঝাঁজ এতটাই রাখবেন, তীব্রতর করবেন, যে আপনাদের এই আন্দোলনের ঝাঁজ এতটাই তীব্র করবেন যে আপনারা একবারে ইসিও দপ্তর পর্যন্ত আপনাদের আওয়াজ পৌঁছে দেবেন বলছেন। কি করছেন? না, আমরা আমাদের যে বিএলও মারা গেছে তার পরিবারকে নিয়ে আমরা বিএলওর মানে ইসিআইয়ের সঙ্গে আমরা ডেপুটেশন দেব এবং ইসিআইয়ের কাছে আমরা তাদের যে চোখের জল, যে বাচ্চাটা আপনার সঙ্গে বাইট দিতে দিতে চোখের জল, সেই চোখের জলের হিসেবটা আমরা ইসিআইয়ের কাছ থেকে বুঝে নিতে চাই। আমরা বলতে চাই যে এই পরিবারটা একজন তাদের উপার্জনকারীকে হারিয়েছে, একমাত্র উপার্জনকারীকে হারিয়েছে, তার পরিবারকে একটা চাকরি অবশ্যই দিতে হবে এবং তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং বিএলওদের যে মৃত্যু চলছে সেই মৃত্যু মিছিল বন্ধ করতে হবে। ইসিআইয়ের আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ 50 দিন ধরে চলছে, 50 দিন ধরে ইসিআইয়ের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু ইসিআই কোনো মতেই শুনছে না। আমরা আজকে এই যে চোখের জল, সেই চোখের জলের কি করে তার হিসাবটা দেওয়া হয়, চোখের জলের বদলা কি দেবে ইসিআই, তার আমরা ইসিআইয়ের কাছে আজকে জবাব নেব। ইসিআইয়ের কাছে যতক্ষণ না আমরা জবাব পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। এই আন্দোলন আমাদের বিএলওদের যারাকে আমরা হারিয়েছি তাদের কাছে ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার এই আন্দোলন থামার নয়। এই আন্দোলন তো একদিকে দেখতে দেখতে তো একদিন করে 50 দিনে গিয়ে পৌঁছে গেল। তো এর পরবর্তী দিনে যদি আরো এগোতে হয় তো আপনারা কি এইভাবে অগ্রসর হবেন? একদম, আমরা এই আন্দোলন থামার নয়। আমরা যতক্ষণ না আমাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি, যতক্ষণ না বিএলওদের মৃত্যু মিছিল বন্ধ হচ্ছে, এই আন্দোলন চলবে। ইসিআই যদি ভাবে যে এই আন্দোলন হয়তো 2-1 দিনের মধ্যে থেমে যাবে, তাহলে ভুল ভাবছেন। আমরা আমাদের বিএলওদের যারা হারিয়েছি, যে সমস্ত বিএলও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তাদের ন্যায্য অধিকার আমরা যতক্ষণ না ফিরিয়ে দিতে পারছি, তাদের চোখের জল যতক্ষণ না মেটাতে পারছি, তারা আমাদের আন্দোলন চলবে। আপনাদের এই আন্দোলনের পাশেই কিন্তু
হামিমুল ইসলামের ছেলে কালকেই বাবাকেও মাটি করে এসছে, মানে ভাবা যায় না। ছেলেটি ক্লাস 11-এ পড়ে, একটা 11-এর ছেলে, মানে ওরা স্কুলে যাওয়ার কথা, ওর পড়াশোনা করার কথা, তার বদলে ও আমাদের সাথে বিএলও আন্দোলন মঞ্চে এসে বসে রয়েছে, আমাদের অধিকার রক্ষা কমিটির মঞ্চে ও আমাদের সাথে উপস্থিত রয়েছে। ওর দাবি সেটা ও নিজেই জানাবে, কিন্তু আমরা ওর হয়ে আন্দোলন করব, লড়াই করব, ওকে সিইও দপ্তরে নিয়ে যাব এবং ওর হয়ে আমরা ডেপুটেশন জমা দেব, যাতে আর্থিক ক্ষতিপূরণ যাতে ও পায় এবং পরিবারের কোনো একজন যাতে চাকরি পায়, তার জন্য আমরা বিগত 9 জনের জন্য আন্দোলন করেছি। আজ 10ম জন বাংলায় হলো, মৃত্যু হলো বিএলওর, তার জন্য আমরা আবার আজকে আন্দোলন করব। আমরা আন্দোলন করে আমরা বিক্ষোভ জানাবো, আমরা ইসিআই এ যাব এবং সেখানে গিয়ে আমরা ওর হয়ে ডেপুটেশন জমা দেব, তারপরে আমরা এই মাটি ছাড়বো। কখনো দেখেছি আমরা যে একেবারে কাজের চাপে মানুষজনরা একের পর এক ভুল পদক্ষেপ বেছে নিচ্ছেন, আবার দেখছি যে মানুষজন তারা একেবারে এই কাজের চাপে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে, কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, কারোর ব্রেন স্ট্রোক হচ্ছে। কি বলবেন এই ধরনের একটা ঘটনা, এই ঘটনাগুলোর জন্য, এই ঘটনার প্রতিবাদেই তো আপনারা এখানে পথে নেমেছেন? আমি আর কি বলবো, দৃষ্টান্ত আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে ছেলেটা কোথায় কলেজে যাবে, অথচ আজকে ছেলেটাকে আজকে এখানে তার চোখের জল ফেলতে হচ্ছে। কালকে বাবার মাটি দিয়ে এসছে, অথচ আজকে তাকে তার নিজের প্রতি বাবা যে মৃত্যু বরণ করেছে, কাঁদতে কাঁদতে বলছে যে আমার বাবা রাতের পর রাত ঘুমোয়নি, খেতে পায়নি, এত কাজের চাপ। তাহলে আজকে এই নক্করজনক ঘটনা, এই যে ঘৃণ্যতর ঘটনা, তার প্রতিবাদে আমরা যেমন তীব্রতর লড়াই করছি এবং এই ছেলের জন্য যতটা করার, যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের জন্য এই বিএলও রক্ষা কমিটি একদম চরম লড়াই করবে এবং তার যা যা ওদের প্রাপ্য, সেই প্রাপ্য তাদেরকে দিতে হবে। ক্ষতিপূরণ এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। কি কি আপনারা ক্ষতিপূরণের দাবি রাখছেন? দেখুন, ওকে তো আজকে পরিবারটা চলবে কি করে? আজকে তহিদুলের একটা ছোট বোন, বাড়িতে অল্প বয়সী মা, বাবার বয়স কত 47-48, তাহলে পরিবারটা কোথায় বেসেছে? ছেলের চাকরি দরকার, পরিবারটা কি করে রক্ষা হবে? মাকে কিভাবে রক্ষা করবে? সে নির্বাচন কমিশন তো বুদ্ধিজীবী, তারা ভাবুক যে সংসারটা কি করলে রক্ষা করা যাবে, সে ভাবুক। তাদের প্রতিটার পুরো রক্ষা দিতে হবে আমাদেরকে। চাকরির অবশ্যই চাকরি না বলে খাবে কি? আজকে অল্প বয়সে তার বাবাটা হারালেন, আজকে ওর পড়াশোনা করবে কি করে? আজকে নিজের জীবন তৈরি করবে না পরিবার রক্ষা করবে? তার উপর কতটা চাপ এসেছে। এইভাবে প্রত্যেকে যদি মৃত্যুবরণ করে, তার পরিবারে কিভাবে চাপ আসছে, সেটা নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই। এই মঞ্চ থেকে, বিএলও রক্ষা কমিটির মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। আজকে তো 50তম দিনে আপনারা পড়েছেন,